ভর দুপুরে ভূতের আতঙ্কে পড়ল বাচ্চাগুলো। শহর থেকে ঘুরতে এসে গ্রামের পার্কে গিয়েছিল। তখনই দীপক, রীতা, ঋষি খুবই মজা করলো। ওদের মজা দেখে ডাইনি ভূত এসে হাসতে লাগলো। তারপর ডাইনি ভূত ডান্স করলো। ওদের মজা দেখে ডাইনি ভূতের সহ্য হচ্ছিল না কখন ওদেরকে ঘাড় মটকে দেবে। ওরা তিনজন একসাথে দাঁড়িয়ে থাকলো। তখনই ডাইনি ভূত বলল, তোরা এই ভর দুপুরে আমার এই আস্তানায় কেন এসেছিস? তখনই ডাইনি ভূত হঠাৎ করে রেগে গেল যে তোদেরকে আমি আর ছাড়বো না। তখনই দীপক, রীতা, ঋষি ওদের মা বাবার খোঁজে চলে আসলো। বাবাকে পেল না, মা বসে আছে। মাকে সব বলতে লাগছিল। তখনই আবার ডাইনি ভূত এসে হাজির হয়ে গেল। ও হাজির হয়ে বলল যে তোরা এখানেও এসেছিস? এটাও আমার গুহা। এই গুহাতে তোর মাকে বসিয়ে রেখেছিলি? তোর বাবা কোথায়? বাবাকেও আমার আরেক রাক্ষসী ডাইনির হাতে পড়ে গেছে তোর বাবা। তোরা আর মাকে পাবি না, বাবাকে পাবি না। তোদেরকে আমি রেখে দেব, তোদের মা বাবাকে তাড়িয়ে দেব। তখনই রাক্ষসী ডাইনি চুপ হয়ে চিন্তা করলো। তখন রীতা, ঋষি পালিয়ে আসলো। পালিয়ে এসে ছাড় পেল না ডাইনির হাত থেকে। তারপর ওর বাবাকে আক্রমণ করলো আরেকটা ডাইনি। ওর নাম হলো কানুনি। এই কানুনি ডাইনি খুবই ভয়ঙ্কর একটা ডাইনি। এই কানুনি ডাইনির ভয়ে এই বাড়িতে কেউ থাকতে পারে না। ওর বাবাকে, দীপকের বাবাকে আটকে ফেললো। তারপর ওরা আবার ডাইনি একসাথে সবগুলি মজা করলো। একটা ডাইনি গাছে বসেছিল, দুইটা ডাইনি বুদ্ধি করছিল কি করা যায়। এতগুলো মানুষ হাতে পেয়েছি, আমরা কি ওদেরকে না খেয়ে থাকতে পারবো? ওদের রক্তগুলো খেতে হবে, ওদেরকে খেয়ে ঘাড় মটকে দেব, ওদেরকে ফেলে দেব, এই চিন্তা করছিল। তখন দুই ডাইনি একসাথে চিন্তা করার পর দীপকের মা বাবা এক তান্ত্রিক নিয়ে আসলো। তান্ত্রিক বাবা গভীর জায়গায় বসে ছিল গাছের গোড়ায়। তখন তান্ত্রিক বাবা ওদের সব কিছু দেখে ফেললো। ওদেরকে তান্ত্রিক বাবা চুমন্তির জাদু করে হাতের মুঠো নিয়ে আসলো। তখন ভূত উড়ে গেল।